আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নিয়ে আসলাম পাস্তা রান্না করবো এদিকে, আর এদিকে গ্রিল তৈরি করে নেব। ফ্রিজে মুরগির মাংস ছিল, ওটাকে বের করে রাখছি। একটু অনেক দিন বেশি হয়ে গেছে, ভাবলাম ওটাকে আর রান্না করব না। এই যে শুকনো ঝালের গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসঙ্গে করে রাখছিলাম। আর একটা গ্রিলের আলাদা একটা মশলা ছিল, ওটাকে নিয়ে নিলাম, নিয়ে একসঙ্গে মাখায় নিতে হবে। এদিকে আমি লেবু কেটে রাখছিলাম। আর পাস্তা রান্না করব, ওই জন্য পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে রাখছি। আর এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে আধা ঘন্টার জন্য। এই জন্য সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাই নেব। মাখায়ে ভালো করে উল্টে পাল্টে একটু টক দই আর এদিকে লেবুর রসটাও সব জায়গা যাতে মিশে যায়, আর ওর ভিতরে মশলাটাও চলে যাবে। যদি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে এভাবে মাখায়ে পুরো ফ্রিজে আধা ঘন্টা 1 ঘন্টা যত সময় রাখবে ভালো হয়, ভিতরে সব মশলাটা ঢুকে যায়। এদিকে আমি পাস্তাটা সিদ্ধ করে রাখছিলাম। পাস্তাটাকে নামাই নিয়ে আমি চুলায় কড়াইটা দিয়ে তেল দিয়ে এই যে পেঁয়াজটা ভাজি করা শুরু করে দিয়েছি। এদিকে হালকা ভাজবো, বেশি একটা ভাজবো না। এদিকে আমি মুরগির মাংস একটু ছোট ছোট করে কেটে ওই মশলার ভিতরেই মাখায় রাখছিলাম। ওটা আর দেখানো হয়নি, অফলাইনে করা হয়ে গেছে। এদিকে মশলা দিয়ে দিলাম, সবজির মশলাটা, পাস্তায় যে মশলাটা দিতে হয় এটাকে দিয়ে দিলাম। আর ওদিকে মুরগির মাংসটা আর পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এখন পাস্তাটাকে দিয়ে দেব। আমি আজকের পাস্তাটা একটু শুকনো শুকনোভাবে রান্না করব, কারণ ওদিকে গ্রিলও বানাবো ভাবছিলাম, পাস্তা দিয়ে একসঙ্গে খাবো, কিন্তু হলো না। ওদিকে আধা ঘন্টা ফ্রিজে রাখতে যেয়ে এদিকে তার খিদে লেগে গেছে। আর এই যে একটা ডিমও দিয়ে দিছিলাম, ডিমের কুসুমটা দিছি, সাদা অংশটা রেখে দিছি, শুধু একটা অন্যরকম একটা কালার আসবে। কুসুমটা দিলে একটা কালার আসে উপর দিয়ে, খুব ভালো সুন্দর একটা হলুদ হলুদ কালার আসে, সুন্দর দেখা যায়। ওদিকে চিজ কেটে রাখছিলাম, ওটাকে দিয়ে দেব। চিজও দিয়ে দিছি। এদিকে আমার কারেন্টটাও চলে গেছে, এখন এভাবেই রেখে দিলাম। কারেন্টটা আসলে আবার এই যে একটু চিজটা আমার প্রায় গলে গেছে, আর একটু নাড়াচাড়ায় নামাই নিয়ে আসলাম। এখন সে বলতেছে যে গ্রিল দিয়ে সে পাস্তা দিয়ে খাবে না, সে গ্রিল আলাদা খাবে, তুমি এই পাস্তাটা আগে খাই। তাই সেইভাবে পাস্তাটা নামাই নিয়ে গেলাম, নিয়ে যেয়ে এই যে দুইজনে একসঙ্গে খেয়ে নিলাম। ঘরে বাইরে দুইজনই মানুষ, ছেলে মেয়ে নেই, যখন যেটা মন চায় তখন সেটাকে করা হয়। আর আমার একটু সবসময়ের জন্য এই নতুন নতুন খাবারগুলো বানাইতে খুব ভালো লাগে, আমার রান্না করতে খুবই ভালো লাগে। ছোটোবেলায় যখন আম্মু পড়াশোনা নিয়ে বকাবকি করতো, আমি বলতাম যে রান্নাই তো করে খেতে হবে, জজ ব্যারিস্টার যাই হই না কেন, রান্না করে ঠিকই খেতে হবে। তাই সেইভাবে রান্নাটাই আমি সবসময়ের জন্য প্রাধান্য দিছি। আর আমি রান্না করতে খুব খুব পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। যে আমি গ্রিলটা বের করে নিয়ে আস্তে আস্তে করে হালকা আঁচে দিয়ে ভেজে নিলাম। আর যত হালকা আঁচে ভাজা হবে ভিতরটাও ক্রিস্পি হবে, অনেক সফট হয়ে যাবে ভিতরেও। আর এদিকে একটু করে নিতে হবে, সস আর সয়া সস দিয়ে আমি মেয়োনিজ নেই, এই জন্য এই দুটোকে দিয়ে একসঙ্গে আলাদা করে একটু নাড়ায় রাখছিলাম। সেটাকে মাখাই নিয়ে এই যে পরিবেশন করলাম। কেমন হলো আমার গ্রিল তৈরি করা আর পাস্তা রান্না বলবেন, কমেন্ট করে বলবেন।
আর আপনারা কোন রান্নাটা ভিডিও দেখতে চান সেটাও বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।